এই এক বিগত রাস্তা ছেড়ে দিলে বেচারার আপন ভাই তার ঘরের রাস্তাটা হয়ে যায়, বাড়িটা ঢুকা যায়, সময় বেড়া দেয় না, দিত না। যে 30 বছর ধরে বাতিজা হয়তো আবদার করতেছে, চাচা দেন না, 71 জায়গা দিয়া দেন, রাস্তা হয়ে যাবে আমাকে বাড়ি, না দিতাম না কইছি, তোরে দিতাম না, কি লেগে দিতাম না কইছি। আশ্চর্য কথা, এটা ইনসাফ হইল মিয়া? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া ছেড়ে দিলে লস হয় না। কালকেও আমার খুলনার হযরত, বাংলাদেশের বড় বুজুর্গ, আমাদেরকে একটা প্রসঙ্গে এই কথাটা কালকেও বলছে, মাওলানা আল্লাহর জন্য দুনিয়া কুতুর ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়া একটু ছোট হইলে, কারো কাছে একটু ছোট হইলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আল্লাহর জন্য ছোটই হয়ে যান, আল্লাহর জন্য ছোট হন, কোনো অসুবিধা নাই। কেউ মনে করেন তুচ্ছ করলো আর কি হইছে বেটা, তো মূল্যায়ন করলেন আর আলেমকে, তো কি হইছে বেটা? দুনিয়া ছেড়ে দিলে ভালো, দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না। বিনিময়ে দেখবেন আখিরাতে আল্লাহ তাআলা সুপ্রশস্ত জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার শেষ, আমি তর্জমাটা বলি, আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ তাআলা বলেন, এই তর্জমাটা শুনেন তাইলে আমার কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা সৎকর্মপরায়ণ নেককার বান্দা তারা চির নিয়ামতে সুখের জান্নাতেই বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন আমার সেই প্রিয় বান্দারা জান্নাতে জান্নাতি সিংহাসনের মধ্যে উপবেশন করে সিংহাসনে বসে দেখতে থাকবে। প্রশ্ন হলো কি দেখবে? 3টা জিনিস তাফসীরে আছে। 1 নাম্বার, তাকে যে আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত দিবেন, এই জান্নাতের সমস্ত নিয়ামত এক নজরে দেখতে থাকবে। তাহলে বোঝা গেল জান্নাত 10/10, এক নজরে সবটা দেখবে। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বড়, এই পুরাটা সে এক নজরে দেখবে। তার পুরা সাম্রাজ্য সে এক নজরেই দেখবে। এই হলো একটা। আরেকটা হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য, জান্নাতের সিংহাসনে বসে জান্নাতি বান্দা দেখতে থাকবে, দেখবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, এখান থেকে তাকিয়ে এসে দেখবে তার সেই পরিচিত মহল্লার মানুষটা যে আল্লাহর নাফরমানি করত। খোদার কসম, কোরআনে আছে, এই জান্নাতি বান্দা তাকিয়ে দেখবে তাকে জাহান্নামের মাঝ বরাবর আগুনের বিশাল ঢেউয়ের মধ্যে উথাল পাতাল খাইতেছে। ক্বালাত আল্লাহি ইন কিত্তা লাতুরদিন, জাহান্নামীর জান্নাতি লাফ দিয়ে বলবে, বন্ধু আহা তুই তো আমাকেও এই বিপদে ফেলে দিয়েছিলি। সেদিন যদি বন্ধু আমি তোমার কথা শুনতাম, তাইলে তো আজ আমিও জাহান্নামী হতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো বন্ধু, তাইলে আমিও তো তোমার সাথে জাহান্নামের সঙ্গী হতাম। এরপরে আল্লাহ বলেন তো 2টা। 3 নাম্বার হলো জান্নাতি তার জান্নাতের সিংহাসনে বসে উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ পাককে দেখতে থাকে। কয়টা? 3। তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম, আল্লাহ বলবেন বন্ধু আপনি জান্নাতীদের চেহারার দিকে তাকাইলে দেখবেন চেহারা একদম তেলকিন, মানে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, তৃপ্তি, প্রশান্তি, মজাদার চেহারা একদম চির আয়েশের সাথে জাহান্নামীর চেহারার মধ্যে ভাসতেছে, যেখানে কোনো ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, অশান্তি, পেরেশানি, অস্থিরতার এক জাররাও নাই। এমন সুন্দর চেহারা নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতি জান্নাতে ঘুরতে থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, আল্লাহ তাআলা বলেন জান্নাতীকে জান্নাতের মধ্যে শরাব, জান্নাতের শরাব পান করানো হবে।
সেই শরাব হবে কেমন, মানে একটা বোতল দিছে 1.5 লিটারের বোতল, আমরা 4 জনে খাবো। তো মনে করেন বোতল দিছে, আবার এই বোতলের থেকে 1 গ্লাস ডাইলা খাইছে, আবার আরেকজন আবার লইছে, আবার আর এইটা না, এত সদবদল। আল্লাহ তাআলা বলছেন আমার জান্নাতি বান্দাকে যে শরাব পান করানো হবে, প্রতিটা বোতল আলাদা আলাদা সিল মারা, প্রত্যেক বোতল ইনটেক আলাদা আলাদা। মির রাহিকিম মাখতুম মানে হলো মোহরাঙ্কিত, মানে সিল মারা, প্রত্যেকটা আলাদা আলাদা। নিত্য নতুন শরাব, নিত্য নতুন পানীয়, অর্থাৎ অর্ধেক তুমি খাইবা কা বান্দা, আমার জান্নাত ওয়ালা দাইনা মজিদ, কোটি কোটি অগণিত, আরো নাও আরো নাও আরো নাও আরো নাও। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, প্রতিটা ইনটেক। খিতামুহু মিস্ক, আল্লাহ বলেন এই ইনটেক বোতলের যখন মানে এটা সরাবে, কাগজটা মোহরটা অর্থাৎ যেটা দিয়ে সিল মারছে, এটা যখন নাড়া দিবে মিস্কের গ্রাম, খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার আল্লাহ বড় মহব্বত করে বলে, বান্দা এমন সুন্দর জান্নাতের জন্য চলো না সবাই প্রতিযোগিতা করো। ওয়া ফি যালিকা, এমন জান্নাতের জন্য ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। তাফসীরের মধ্যে লিখছে, বন্ধু দুনিয়ার প্রতিযোগিতা করো না, দুনিয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে কিংবা যে লাস্ট হবে কেউই থাকবে না। বুঝেন নাই? দুনিয়া তো নিলেন প্রতিযোগিতা করে, কারাকারি কইরা, কিন্তু যে ফার্স্ট হইল সবচেয়ে বড় ধনী সেও দুনিয়ায় থাকবে না, সবচেয়ে বড় ফকির সেও তো দুনিয়ায় থাকবে। লাভ হইল কি? শেষ পর্যন্ত তো আমিও থাকতাম না, কুটিপতিও থাকতাম। তাই এটা নিয়ে প্রতিযোগিতা করার কি আছে? বেড়া তুইও তো থাকতি না, আমিও তো থাকতাম না, ওই তো উদ্দা লাফাস কিনতি, শুধু শুধু লাফাস। 10 রকমের গোস্ত দিয়া খাইতে বইল, একটা সময় কয় পেট ভরে গেছে, শুধু আলুর ভর্তার ডাল লইয়া ভাত খাইতে বইল, একটু পরে কয় পেট ভরে গেছে। তো কাম হইছে, যেটা মাকসাদ ছিল পেট ভরা, এটা তো হইলই। তো লাভ হইলো কি? আমরা এতটি তরকারি লইয়া কি লাভ হইল? এমন যদি হইতো যে আপনি 10 আইটেমের তরকারি লইয়া 3 বালতি ভাত খাইতেন পারছেন, আমি শুধু আলুর ভর্তার ডাল লনে 1 প্লেটও শেষ করতে পারছি না। তাইলে না একটা কথা, তো দুনিয়াতে এমনি মিলে যায়, ধনীর দুনিয়া গরিবের দুনিয়া শেষ হয়ে যায়। কিন্তু আখিরাতের জন্য, জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মিজাজুহু মিন তাসনিম, আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে শরাব, এই শরাব তো একে তো হইল একটা প্রথম বোতল এখানে ইনটেক করা, এবার এই বোতল খুলে আবার তাসনিম, জান্নাতের আরেকটি স্পেশাল ঝরনার শরাব, সেইখান থেকেও আবার আরেকটু অতিরিক্ত শরাব আলাদা তাসনিম নামক, সেখানে এটার সাথে মিশাইয়া এটাকে আরো সুগন্ধিময়, আরো তৃপ্তিদায়ক, আরো মজাদার বানায় দেওয়া। আইনাইন ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। তো আচ্ছা এটা কি কইতাম? এটার অর্থ হইল, আমি যেটা বুঝি আরি, যে এই এরা জান্নাতি অনেকে বলবে, আল্লাহ এই যে হেন থেকে যে একটু দিছে এই বোতলটা, ওই তাসনিম থেকে পুরাটা দাম জানা মানে, বুঝেন না কথাটা? তো আল্লাহ তাআলা বলেন সেটা এমন ঝরনার শরাব যেটা আমার একদম নৈকট্যশীল, আমার শ্রেষ্ঠ জান্নাতি বান্দাদের জন্য নির্ধারিত, সেখান থেকে কিছু কিছু তোমাদেরকেও দেওয়া হচ্ছে। এটাতে তোমরাও মালামাল, আর ওরা হলো পুরা বোতল, ওরা পুরা বোতল। তাসনিম জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম শরাবের নাম তাসনিম। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা, এবার আল্লাহ তাআলা দুনিয়ার দৃশ্য আর আখিরাতের দৃশ্য বলতেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে দুনিয়ার নাফরমান যারা পাপী তারা ঈমানদার নেককারদেরকে নিয়ে হাসাহাসি করে। হুজুর হুজুর হুজুর, বুজুর্গ বাপ লইছে, এই টিটকারি মানে, বুঝেন না কথাটা? হাসে মজা।
অনেক নাফরমান আছে, করে না এমন? আল্লাহ বলেন ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, নাফরমানরা তাদের পাশ দিয়ে কোনো নেককার যখন ইমানদার যায় তো তারা ইশারা ইঙ্গিত করে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে। বুঝছেন? ওই যে বুঝছে না, মানে টিটকারি, নিজেদের পাশ দিয়ে গেলে আঙ্গুলের ইশারা দিয়ে অবজ্ঞা করে। ওয়াইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, আবার যখন পরিবারের কাছেও আসে, এতক্ষণ তো বন্ধু বান্ধবদের সাথেও নিয়া দিনদারকে নিয়ে তামসা করছে, এবার বউ বাচ্চার কাছে আইসাও তামাশা করে। আরে দেখছি যে এক হুজুর কোনো রস নাই, কষ নাই, হ্যাঁ, দুনিয়ার কোনো স্বাদ মজা কিচ্ছু নাই, রং নাই, তামাশা নাই, মানে বউর কাছে আইসাও, পরিবারের কাছে আইসাও নাফরমান ব্যঙ্গ বিদ্রুপ করে। আল্লাহ বলেন ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন, আহা, এর চাইতে বড় জঘন্য টিটকারি তো করলে চলতো, মস্কারি তো করেই যখন এই দিনদার ইমানদারদেরকে দেখে বহু নাফরমান আছে, আল্লাহ বলে তারা নিজেদের মধ্যে বলে যে এই লোক একেবারেই ভুলের মধ্যে আছে, গোমরাহ। ইমানদার নাকি গোমরাহ? ইমানদার পথভ্রষ্ট। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, আল্লাহ বলে এই নাফরমান, তোদের কাউকে তো আমি আল্লাহ আমার ইমানদার বান্দার উপরে কোনো পাহারাদার নিয়োগ দেই নাই, আমার ইমানদার বান্দার উপরে তোদেরকে পাহারাদার বানাই নাই, যে আমার ইমানদার সুখে আছে না দুঃখে আছে, বোকা না চালাক, এত কথা বলার জন্য তো তোদেরকে আমি পাঠাই নাই, তোরা অচিরেই বুঝবি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, এবার আল্লাহ ঘটনার নতুন চিত্র তুলে ধরছে হাসরের ময়দানে, কয় যে এবার শোনো, আজকে জান্নাতের মধ্যে আমার ইমানদার বান্দা ওই নাফরমানগুলোকে নিয়ে হাসাহাসি করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের সিংহাসনে বসে ওই নাফরমানদেরকে জাহান্নামে দেখতে থাকবে আর বলতে থাকবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, হে নাফরমান, জীবনভর যা নাফরমানি করেছো আজ তার বিনিময় পেয়েছো তো? মোবাইল সাউন্ডের মজা পাইতেছো তো? বেডি সাউন্ডের মজা পাচ্ছ তো? সুদের টাকার স্বাদ লাগতেছে তো এখন? হারামের টাকার স্বাদ লাগতেছে তো এখন? চা দোকানের মস্কারির স্বাদ মজা পাচ্ছ তো? এইভাবে কোরআন শরীফের আয়াত। অতএব ইমানদার বোকা নয়, বোকাকে নাফরমান। মূলত বোকাকে বলেন না, ইমানদার বোকা। নেককার বোকা হয় না, মুমিন ভদ্র হয়, মুমিন সহজ সরল হয়, মুমিন আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধে হয়, ভদ্র হয়, লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন দেয় না, নিজেও ধোঁকা খায় না। অতএব প্রিয় বন্ধু, প্রিয় ভাই, এই লম্বা কথার মাকসাদ একটাই, এই কথাগুলো বুঝানো, আল্লাহর হক বান্দার হকে আমরা যেন ঘাটতি না করি এবং আখিরাতকে প্রাধান্য দিই। দুনিয়া কমই হোক ভাইয়া, দুনিয়া কমই হোক, এজন্য দয়া করে দোস্ত নওজওয়ান সবাই মেহেরবানি করে ওলামায়ে কেরামের নসিহত বাকিটাও শুনেন। আপনাদের সবার কাছে অনুরোধ, ছেলেরা তোমরা উঠাউঠি করো না ভাইয়া, আমার আরো দূরে যাইতে হবে, এজন্য আমি মুসাফার জন্য আমি দেরি করতে পারতাম না, এজন্য আমার দিকে কেউ আগায় আইসো না, আমি সাথে সাথে চলে যাবো এক্ষুনি গাড়ির কাছে। আমার অনুরোধ রইল, আমার কষ্ট দিও না ভাই, মেহেরবানি করে প্রত্যেকেই তোমরা বসো ভাইয়া এবং আল্লাহর কথা শুনো, নিজেদের আখলাক সুন্দর রাখো, মোবাইলের অস্থিরতা বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাও, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হও, বিশেষ করে ফজরের নামাজ। আর বয়স্ক বাবারা হারাম নাফরমানি জিন্দেগি আপনারা ছেড়ে দেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এজন্য বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, সে বুদ্ধিমান বিবেকবান যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। ওয়ালা আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ব্যর্থ, অপদার্থ, ফালতু লোক যে তার মনের ইচ্ছা মতো চলে,
অথচ আল্লাহর কাছে ভালো আশা করে, চলে নিজের ইচ্ছা মতো, আশা করে যে আল্লাহ মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা ফালতু লোক, আজেস, ব্যর্থ। জন্য হিসাব রাখা, নিজের জিন্দেগির কদর করা। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে চালাক বুদ্ধিমান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, মানুষের জীবনে দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, যে এটা অনেক দিন ধরে আছে, এটা মনে করে এটার শেষ হবে না, এটা ভাবে, আসলে সে ধোঁকা খায়। একদিন দেখে ওই দুইটা নিয়ামত তার নাই, ফুরায় গেছে। সেই দুইটা নিয়ামত কি? আসিহাতু ওয়াল ফারাগ। এক নাম্বার হলো সুস্থতা। সুস্থ থাকার সময় যৌবনকালে সেভাবে এমনটাই মনোজীবন, আর কোনো দিন রোগ ব্যাধি অসুস্থ হবে না। কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নানাবিধ রোগ তারে আক্রমণ করছে, দুর্বল করে ফেলছে, কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে না। ওয়াল ফারাগ, দুই নাম্বার হলো অবসর। সুযোগ আছে, এখন অবসর, হাতে উল্লেখযোগ্য কাজ নাই, সে মনে করে এভাবেই এই রং তামাশা ফুর্তি হাসি আনন্দ বিনোদন এমনি এমনি চলে যায়। একদিন দেখবে যে এমন ব্যস্ততা, সংসারের এমন ঝামেলা, জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসোস করে যে হ্যাঁ, এখন তো একটু সময়ও নাই, একটু অবসরও নাই। তাহলে এই দুই জিনিস থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ কদর করে, প্রতারিত হয়। এই বাবা কথা বলুন, প্রতারিত হয়, ধোঁকা খায়। এই জন্য বাপ সবাই এটা কদর করা, সবাই বসার চেষ্টা করে, বসলে ভালো, বসলে আল্লাহর কথা বরকত হয় এবং বসার দ্বারা আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা দিছে আমি সকলকে মাফ করে দেব, কাউকে বঞ্চিত করি। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহ বলেন আমার নেক বান্দাদের মজলিস এমন যেখানে বসা কাউকেই আমি আল্লাহ বঞ্চিত করি। এজন্য বসতে হয়। মজলিস বলে যেখানে বসে, হালাকা বলে হালকা, মানে যেখানে গোল হয়ে একত্রে বসে। ওই যে হালকায়ে জিকির বলে, হালকা মানে একত্রে বসা। মজলিস এইটা মানে হচ্ছে একসাথে বসা। এই জন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুন্নাহর দৃষ্টিতে কোনোভাবেই উচিত না। আল্লাহর কথা শুনবেন, বসে শোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখছেন কয়েকজন সাহাবী এরকম নবীজির কথার সামনে পিছনে দাঁড়ায় আছে। একেবারে স্পষ্ট হাদিসে আছে, নবীজি বলছে ইজলিসু, তোমরা বসে পড়ো। তো ওনারা সাথে সাথে বসছে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু দূরে ছিলেন, তখন আসতেছেন মাত্র। এই সময় নবীজি বলছে বসো। তো হাদিসে আছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী ওইখানেই বসে গেছে, আর এক কদমও সামনে পা বাড়ায়। নবী বলছে বসো, খালাস,
বসে গেছে, কোনো কথা নেই। এটা যুক্তিও করে নাই, যে ব্যাখ্যাও করে নাই যে আসলে মনো আমারে কয় নাই, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বসে পড়ো, সাথে সাথে বসে পড়ছে। এজন্য আল্লাহর কথা বসে শুনতে হয়, বসেই শুনতে হয়, এটাই আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল কখনো কখনো মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন। তো জিবরাইল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মুখোমুখি বসতেন, একদম মুখোমুখি। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একেবারে জিবরাইলের দুই হাঁটু নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি, এতটা মুখোমুখি মনোযোগ দিয়ে বসতেন। তাহলে যদি দুই হাঁটু মুখোমুখি বরাবর হয়, তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর। এত মনোযোগী হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলতেন। সাহাবায়ে কেরাম, হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি। এইভাবে আমরা নীরবে বসতাম, চুপ থাকতাম, এতটা মনোযোগ দিতাম যে কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আইসা পাখি বসত। এত মনোযোগ, অর্থাৎ একদম নড়াচড়া করতেন না, একদম এত মনোযোগী হতেন সাহাবায়ে কেরাম। আসরের নামাজের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আছে, আসরের আগে বয়ান করছে দাজ্জালের ব্যাপার। তো নবীজি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। মাগরিবের আগে আবার নবীজি মসজিদে আইসা ঢুকছে, আইসা দেখে সাহাবায়ে কেরাম ওই আসরের আগে যে যেখানে যেমনে বসা ছিল অমনি বসে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা বের হও নাই? সবাই যে যার যার জায়গায় যেমনে বসে আছো চুপ হয়ে, ব্যাপার কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের কথা বলাতে এতটা ভয় লাগতেছে যে যদি বের হয়ে যাই মসজিদ থেকে তো ঈমান যদি চলে যায়, দাজ্জালের খপ্পরে যদি পড়ে যাই, এই জন্য ভয়ে উঠবার কথাই মনে নেই, জায়গা নাড়বার কথাই মনে নেই। কি বিষয়টা ছিল বলেন? মানে কি মনোযোগী ছিল। আসর থেকে মাগরিব আপনার লম্বা সময়, ইসলা আউয়াল ধরলে আপনার প্রায় 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা টাইম। তো এই হিসাবে এই লম্বা সময় ওনারা এমনি বসেছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো কি, মনোযোগী হইতে হবে আল্লাহর কথা শুনতে। বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না, বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে লাভ হয় না। শোনাই হয়, শুধু শুনছি, হুজুরে ফাঁকে ফুঁকে 2-1টা শিক্ষার দিছে, ভালো লাগছে। এই আরেকজন হয়তো বলে যে হুজুরে কয়েকটা সুর দিছে, টান দিছে, এই তো এই সুর দিছে, টান দিছে, গজল গাইছে, ডুইছে, হ্যাঁ সম্ভব করছে, তো এই তো কোনো লাভ হলো, এটা তো কোনো আসলে কোনো পরিবর্তন না। নিজের পরিবর্তন জরুরি। এজন্য ভাইয়া আমি এটা প্রত্যেক দিন বলি যে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয়। জুমার নামাজের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, সে যেই হোক, পরিচিতি কোনো কিছু না, জনপ্রিয়তা এগুলো ধোঁকা। আল্লাহর কথার প্রতি মনোযোগ, নিজের জন্য গ্রহণ করা। উনি জনপ্রিয় বক্তা, তো সবাই দৌড়ে আইলাম। আরেকজন জনপ্রিয় না হয়তো, আল্লাহর ইচ্ছা, তো উনি আল্লাহর কথা বলে আপনি এটা গুরুত্ব দিলেন না, তো আপনি কিসের গুরুত্ব দিলেন? তো আল্লাহর কথার প্রতি গুরুত্ব হইল না, তো ব্যক্তির গুরুত্ব, কি ফায়দা হবে? কি ফায়দা? আমি মনে করেন আমার নাম আনিসুর রহমান, আমারে একেবারে মনে করেন 1 কোটি মানুষ চিনে বা 10 কোটি মানুষ চিনে মনে করেন, তা আপনার কি লাভ? বুঝেন নাই কথাটা? ছেলেরা তোমরাও বুঝো ভাই,
তোমার কি লাভ? আমার চিনে আরই বুঝলাম, একারে সব মানুষ চিনে, একারে চিন না মনে করো আমার 10,000 মানুষ আলগি দিয়া মাথা তুলে নিয়ে সাইড রাস্তা কোথায় দিয়েছে, আপনারা বেশি চিনছি আমরা, যাতে আপনার ডইলা লাগছে বা ওয়াই ব্রিজের মাঝখানে কোথায় দিয়ে লাভ কি? আমার চিনলে কি হলো, না চিনলে কি হলো? তোমার ফায়দা কি হয়েছে সেটা বলো ভাই। আপনার পরিবর্তন কি সেটা না বলবেন মেয়ে। এই হুজুরের অনেক মানুষ এত চিনে, তো চিনছে আর তো হয়েছে কি? এগুলো ধোকা। জনপ্রিয়তা এটা কোনো বিষয় না, মূল বিষয় হলো আমি আল্লাহর কথা শুনতেছি কিনা, আমার নিজের জন্য কিছু গ্রহণ করতেছি কিনা, আমার কোনো ফায়দা হচ্ছে কিনা। ডাক্তার তো খুব বড়, আমার তো কোনো উপকার হইতেছে না। কথা বোঝো না ভাই? ডাক্তার তো একদম FCPS প্রফেসর, আমার তো উপকার হচ্ছে না। তো ডাক্তারের প্রফেসর দিয়ে আমি কিতা করব? ডাক্তার FCPS হইলে আমার কি? আমার তো উপকার হইতে হবে, এটা বড় বিষয়। এটা খুব মনোযোগ রাখা, খেয়াল রাখা। আমাদের মধ্যে এটা খুব বেড়ে যাচ্ছে। এই একটু পরিচিতি, ওই বেটা হয়তো শুনলো, আরেকজন এটা শুনে না, না রে ভাইয়া এটা উচিত না। আল্লাহ তাআলার দয়া, ইচ্ছা মালিকের। কাউকে আল্লাহ তাআলা 10 জনের সামনে বলার সুযোগ দিছে, কাউকে 10,000-এর সামনে বলার সুযোগ দিছে। কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতা না। 10,000 লোকের সামনে বয়ান করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না, আল্লাহ তাআলা গ্রহণ করা এটা হলো মূল বিষয়। এমন বহু প্রিয় বান্দা আছে আল্লাহর, হাসরের ময়দানে তারা দেখবে সবাই, যাদেরকে গোটা পৃথিবী চিনত না, অথচ তারা আল্লাহর নেক বান্দা। তারা আরশে আজিমের ছায়ায় আল্লাহর মেহমান হয়ে আছে, আর বেশি চিন্নাওয়ালায় দৌড়ের উপরে আছে। এই জন্য এটা কোনো কথা। এই জন্য আমি অনুরোধ করলাম, মাশাআল্লাহ সবাই আমরা মনোযোগ দিয়ে এখন বসছি, তাহলে উলামায়ে কেরাম ধারাবাহিক নসিহত করবে, উঠাউঠি না করে বুট বাদাম এই সমস্ত বাজে বিষয় চিন্তা না। একটা সময় আলহামদুলিল্লাহ এখন বাজতেছে 8টা বা 8টা 5-6 বাজে, তো আমরা ধরে নেই একটা মাহফিল 10টা 11টা যেতটুকু হয়, তো ধারাবাহিক কিছু কথা শুনলে ইনশাআল্লাহ বরকত হবে ভাই। মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যে নূর আছে, আসরের পরে যিনি আল্লাহর কথা বলে তার কথার মধ্যে বরকত আছে। জিন্দেগির জন্য গ্রহণ করিল। এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি, ওলামায়ে কেরামের সবগুলো নসিহত সবসময় মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের সূরায়ে মুতাফফিফিন, এই সূরাটার নাম তাতফিফ অথবা মুতাফফিফিন, 83 নম্বর সূরা, কোরআনুল কারীমের 83 নম্বর সূরা। এই সূরাটা আমি আপনাদের সামনে, সূরাটার মধ্যে মোট হলো 36 আয়াত, ছোট সূরা। এই সূরার 14টি আয়াত ধারাবাহিক আমি পড়ছি, শেষ 14টি আয়াত 22 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত, এই মোট 14টি আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই সূরার এই আয়াতগুলোর তরজমা অল্প একটু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন। আপনারা এদিক সেদিক তাকায়েন, ওরা যেটা ইচ্ছে এটা করুন, ওরা আমাকে দিকে তাকান। একটা লারা দিলেই যদি সবাই তাকান তো হইব কেন ভাই? মনোযোগ দেন, এদিকে মনোযোগ। ওনারা জায়গার আরো ব্যবস্থা করতেছে, ও ব্যবস্থা হইতে থাকে। তাইলে তাতফিফ মুতাফফিফিন অর্থ হইল ওজনে কম দেওয়া, চুরি করা।
মূলত ওজনে চুরি করা। আরো সহজ কথা হলো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। উনি যেতটুকু প্রাপ্য ছিল আমি তারে কম দিলাম। বেচারা দাম দিছে 1 কেজির, আমি 100 গ্রাম কম দিলাম, আমি 50 গ্রাম কম দিলাম। এই যেই কোনো ক্ষেত্রে আল্লাহর হক বান্দার হক উভয় ক্ষেত্রে কেউ যদি প্রাপ্য থেকে কম দেয় তো এটা জুলুম, এটা অন্যায়, এটা জুলুম। আর আল্লাহ তাআলা বলছে এই ব্যক্তিকে যে এমন ব্যক্তিদের জন্য জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলেন ওই কম প্রদানকারী প্রাপ্য থেকে কম দেয় তাদের জন্য জাহান্নাম। তারা যখন নেয় পুরাপুরি নেয়, তারা যখন দেয় কমায় দেয়, কমায় দেয়। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোর জন্য জাহান্নাম, জাহান্নাম, ওয়াইল, দুর্ভোগ, লাঞ্ছনা। এজন্য এটা খুব জরুরি বিষয়। ইসলাম শুধু কেবল নামাজ রোজার নাম নয়, ইসলাম একটি জীবনের সকল ক্ষেত্রে ব্যপ্ত বেষ্টন করে রাখা একটি জীবন বিধান। জিন্দেগির সমস্ত কিছু, হাসি কান্না, আনন্দ বেদনা, ঘর সংসার, আচার ব্যবহার, আচরণ উচ্চারণ, লেনদেন, পারস্পরিক আচরণ, যেই কোনো আচার অনুষ্ঠান, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম তার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। কোনো কিছুই ইসলামের রাতও পরিষ্কার, দিনও পরিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে একদম 100 আগামীর কিয়ামত পর্যন্ত মানবতার যেই কোনো সমস্যার সমাধান গোটা পৃথিবীর ইনসানের সবকিছু তিনি বলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদের বাবার মতো। ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। কেন বাবার মতো? তোমরা যাতে ফুত হিসাবে আমারে আপেল মালটা খাবাইতারো এই জন্য না, এই জন্য। ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি বাপ তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দেব, শেখাবো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তাল খিরআতা, বাথরুমে টয়লেটে পেশাব পায়খানার প্রয়োজনে কিভাবে বসবে সেইটা পর্যন্ত উম্মতকে শিখাইছে। কয়টা ঢিলা ব্যবহার করবে, কোন কোন জিনিস দিয়ে ঢিলা করবে, কোনটা দিয়ে করবে না, এবং পবিত্রতার একেবারে আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও নবীজি বলছেন। রাত গভীরের ফরজ গোসল সেটা কিভাবে করবে উম্মত তাও বলেছেন। দিনের আলোর স্বাভাবিক গোসল তাও কিভাবে করবে উম্মত তাও বলেছেন। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক কিভাবে হবে তাও তিনি বলেছেন। বাজার ব্যবসায় মানুষের সাথে সম্পর্ক কি হবে তাও তিনি বলেছেন। উম্মতকে একটি সুতার জন্য কারো কাছে যাইতে দেন নাই, ছেড়ে দেন যে এই বুদ্ধিটা আমি তো মাত্র 23 বছর ছিলাম, সব কি আর কইতার মুখ, তুমি এইটার লাগে অন্য কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে নিও। আল্লাহ রাসূল বলেন না উম্মত, এমন আমি করব না, আমি সব কিছু তোমাদের জন্য বলে গেলাম, বলে গেলাম। লাইলুহা কানাহারিহা সাওয়াউন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি আলোকিত সকাল যখন সূর্য উঠে পুরা আলোকিত হয়, কোনো কুয়াশা নাই, কোনো সামান্য মেঘ, বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও নাই, এরকম ফকফকা আলোকিত সূর্যের দিন যেমন আমি রাসূল তোমাদেরকে এরকম একটি
আলোকিত সূর্যের একটি আলোকিত দিনের উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, রাত বানিয়ে দিলাম দিনের মতো, অর্থাৎ